কত ধরো যে 6 বা 10 কত সামনে কত বছর কিছু শিখছো না আমি সালুতো অনার্স মাস্টার্স করেছি আলিপুর কলেজ। আচ্ছা আমিও কি করবো ইংলিশ শেখা নিয়ে যা কিছু শেখা হয়েছে স্যারের সব আমি আপনাকে পাল্টাই দিব কিন্তু ইনশাআল্লাহ এখন উঠাই দিব এবং আচ্ছা সবাই আমার সবাইকে তোমার জীবনটা এটাই শেষ করতে চাও না একটু দেশ বিদেশ যাইতে চাও? দেশ বিদেশ যাইতে হইলে রেজাল্ট তো লেখাপড়া ভালো করা লাগবে, ইংলিশও কি করা লাগবে, ভালো লাগবে না? আচ্ছা তো আমার কথাগুলি ইংলিশ মন দিয়ে শুনলে তোমার জিপিএ 5 পাওয়া, আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, ইনকাম বিদেশ যাওয়া সবই ইনশাআল্লাহ কি হবে, সহজ হয়ে যাবে। সব কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা এদিকে পিছনে এদিকে আমার দিকে তাকাও, অল্প সময় হয়তো তুমি কারো কারো আপনি ক্লাস তোমাদের ক্লাস নর্মালি কারো মতো হয় ক্লাস আচ্ছা আমাদের বাংলাদেশে স্কুল কলেজ অনার্স মাস্টার্স আছে না, এত কিছু শেষ করার পরও অনার্স মাস্টার্স বিবিএ ডাক্তারি শেষ করার পরও বেশিরভাগই ইংলিশে সবল না দুর্বল, দুর্বল। বড় বড় ইংলিশ বই দেখলে বাঙালির কি শান্তি লাগে না জ্বর উঠে? স্যার কি ইংলিশ বই দেখলে ইংলিশ লেখাপড়ার পুস্তক দেখলে বাঙালির কি শান্তি লাগে না জ্বর উঠে? সবাই নিজেকে জিজ্ঞেস করতে আমি বাধ্য হয়ে যে বইটা ধরতে হয় চাকরির কারণে বা পড়াশোনার কারণে ওটা আউট বই তো ধরি বড় বড় অফিসার দেয়, বেশিরভাগই ধরে না কেন? মূল কারণ কি, সমাধান কি, অল্প সময় চলে আসবে। আমাদের দেশে এই যে এত কিছু করার পরও 95% দুর্বল। এটার কারণটা হলো আমাদের দেশে ইংরেজি পড়াশোনা গ্রামার কেন্দ্রিক, কি কেন্দ্রিক? আমি একটু মজা করে বলি, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, গ্রামার শিখতে শিখতে জীবন কাটিয়া গেল, ইংরেজি শিখার পূর্বেই বাঙালি পটল করিল। পটল মানে কি? মহিলা যাওয়া। চাইনিজ একটা প্রবাদ বাক্য আছে, কাউকে তুমি একটা মাছ দাও তাকে তুমি একদিন খাওয়াই না, আর মাছ ধরা শিখাই দিলে সারা জীবন খাওয়াই না। এরকম আমি কিছু ইংলিশ শেখানো শুরু করবো, ইংলিশ শেখানোর মাধ্যমে ইংলিশ কিভাবে শিখতে হয় এটাও শেখাই দেবো, কিভাবে না হলে বাকি জীবন তুমি খালি গ্রামার শিখবা, গ্রামার শিখতে শিখতে শহীদ হয়ে যাবা, ইংলিশ শেখার হবে না। না না যে তুমি কখনো শুনছো যে গ্রামার শিখলে তুমি ইংলিশ শিখতে পারবে না, একটু সবাই বলে এই তবে যখন বলো স্যার ইংলিশ শিখতে চাই সবাই কি বলে গ্রামার গ্রামার গ্রামার। হ্যাঁ উল্টা কথা বলছিলাম, বুঝেছো না? অতএব আগামী 40 মিনিট আমরা উল্টা কথা বলবো, কি কথা বলবো বুঝেছো না? যাতে আমি ইংলিশ শেখার সিরাতুল মুস্তাকিম, ইংলিশ শেখার সিরাতুল মুস্তাকিমের উপরে কথা বলবো। ধন্যবাদ। আচ্ছা একটু শুরুতে বলি, আমি পড়াশোনা করছি বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি জীবনে কিন্তু ইংলিশ অনার্স করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হাবি জাবি জবি ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথের যারা ইংলিশের টিচার, কিসের টিচার? ইংলিশের লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনারা যখন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেতে চান পিএইচডি করার জন্য তখন তাদের কিছু আন্তর্জাতিক পরীক্ষা দেওয়া লাগে, জিআরই জিম্যাট ইত্যাদি কঠিন কঠিন ইংলিশ পরীক্ষা। এসব কঠিন কঠিন ইংলিশ পরীক্ষায় ভালো করার জন্য ভার্সিটির ইংলিশ টিচাররা আমার কানের কাছে এসে ফু দেন, কানের কাছে এসে কি দেন? ফু দেন। তারপরে ফোন করে কানে কানে বলেন যে স্যার আমরা তো ভার্সিটির ইংলিশ টিচার, আমরা যদি অন্য ছাত্রদের সাথে একই সাথে ক্লাস করি তাহলে আমার প্রেস্টিজ কি হয়ে যাবে? আচ্চার হয়ে যাবে, আচ্চার হয়ে যাবে। অতএব যে কঠিন কঠিন ইংলিশ বুঝি না সবগুলো মাসের পর আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবো, ফোনে 2 মিনিটে বুঝাই দেন। তারপরে আমি ইঞ্জিনিয়ার, ভার্সিটি ইংলিশ টিচারকে ইঞ্জিনিয়ারিং করাই না ইংলিশ করাই? ইংলিশ। আচ্ছা আমি ইংলিশ করাই তোমাদের বেশিরভাগের জন্মের অনেক আগের থেকে 91 সালে। স্যার এখন বয়স কত স্যারের? তো এই 91 সালে আমি 91 সালে ভর্তি হয়ে বের হই,
বের হয়ে আমরা পাকিস্তানে যাই তিনচিল্লা দিতে তবলিগে এই তিনচিল্লা দিয়ে অক্টোবরের 10-11 তারিখে ফেরত আসি। 12 তারিখ থেকে আমি একটা ঘটনা চক্রে ইংরেজি পড়াশোনার জড়াই করি। তারপরে 93 সালে পৃথিবীর সবচেয়ে কঠিন ইংলিশ পরীক্ষা জিম্যাট, ওটাতে আমি সাদা চ্যাপ্টার আমেরিকান থেকে হারাইছিলাম। তাহলে করেছিলাম সাদা চ্যাপ্টার আমেরিকান থেকে। এত কঠিন ইংলিশ পরীক্ষা, ওটা আমেরিকানও ওটা কঠিন কঠিন নস কমতন আর প্রশ্ন পুরা নস কমতন বড় বড় মেসেজ আছে, ওইটা আমেরিকানও ওইটা বুঝে না যে আমি বুঝি। ফলে 93 সালে ওইটাতে আমার ওয়ার্ল্ডে পুরো বিশ্বে একটা টপ স্কোর ছিল জিম্যাট পরীক্ষায়। ফলে আমি জাপান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ভিত্তিতে এমবিএ করে ঢাকা ভার্সিটির আইবিএ টিচার হই। স্যার আইবিএ টিচার আসলে আইবিএ নাম শুনে বাঙালি ফুল থেকে সালামকে ছেড়ে দেওয়া এতে বাঁচি। বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হলো চাকরির বাজারের দিক থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং চেয়েও অনেক বড় হলো আইবিএ। আমি ছিলাম ওটার টিচার। 2002 সালে স্বেচ্ছায় আমি চাকরি ছেড়ে দেই। কেন? খুব করে আমি ইংলিশ পারি, আমার কোনো চাকরি বাকরি দরকার নাই। তারপরে 2002 থেকে সাইপ্রাস নামে শুরু হয়। তারপরে 2020-21 করোনা লকডাউনে অল্প সব বন্ধ, কিছু সব বন্ধ। তখন ওই একটা বছর ফ্রি সময়ে আমি ইংলিশ নিয়ে গবেষণা করে ইংলিশকে বাংলা বানাই ফেলছি। ফলে এই আল্লাহ তাআলা দিলে ঢাললেন এই সব জিনিসটা টেকনোলজিতে বসে হবে। এই জন্য আমরা এই উসিলা এখানে আসা বা কয়েকদিন আগে দেখতেছে এবং এটা নিজের খরচ দিয়ে আসতেছি যাতে সবার উপকার হয়। আমি বলে দেই, তুমি আগামী 100 বছর ইউটিউবে মাথা ঘুষাইলেও আমি যা বলবো কত যা বলছি আর আগামী যা বলবো ওটা কিছুই পাবা না। অতএব একটু মন দিয়ে শুনলে আল্লাহ হবে আমার লাভ, আল্লাহ নিজের লাভ হবে। আচ্ছা, এখন ওই আমাদের মাতৃভাষা কি আমাদের কাছে কঠিন না সহজ? সহজ। আমেরিকা ইংল্যান্ডে ওদের ভাষা কি ইংলিশ, ওদের কাছে ইংলিশটা কি সহজ। সারা দুনিয়ায় কম বেশি 7,000 ভাষা আছে। আর সারা দুনিয়ার মানুষের মাতৃভাষা শিখে বড় হয়ে শিখে না ছোটকালে আমরাও বাংলা শিখছি 2-3-4 বছর বয়সে না, 3 বছরের বাচ্চা তাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং গণিত অপাদানের সপ্তমী আর গ্রামার করানো হয় 3-4 বছরের বাচ্চা কিছু বুঝবে, কিন্তু সেটা একটা ভাষা শিখে ফেলছে। তার মানে আল্লাহ তাআলা ভাষা শেখাটাকে কি করছে? সহজ করছে। বুঝাচ্ছে না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? যে কথা বলা ভাষা আল্লাহ মানে শিখাইছে তাদের গুরু মানে তাদেরকে তার মানুষদেরকে আল্লাহই কি শিখাইছে? ভাষা শিখাইছে। আমার কথা সারাংশ হলো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো ভাষা শেখা। 3 বছর 4 বছর বাচ্চা কিছু বুঝবে কিন্তু সব ভাষা। তাহলে আমি তুমি বাঙালি জাতি অনার্স মাস্টার্স কিছু বইলো স্পিকিং মিটিং নাই দুর্বল ইংলিশ বইতে জোর ওঠে। তাহলে আমার সিস্টেমে কি আছে? কোনো একটা কন্ট্রোল আছে। আমরা কি আমাদের পড়াশোনা পরীক্ষা সবই গ্রামার কি? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, ওনাকে আমরা বাংলা ভাষা শিখাবো। কি শিখাবা? তাকে কি আমরা কারো প্রিয় সমাজ অপদানের শক্তি পড়াবা? স্যার তাহলে বাংলা শিখাবে, ব্যাকরণ পড়াবেন কেন? তাহলে বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যদি হাস্যকর হয়, ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও হাস্যকর। ছুটি দিছে স্যার কেমনি ইংলিশ শিখাও? এখন আমরা ইংলিশ শিখবো 0 থেকে প্রথম দিন। কেজির বাচ্চা, 1 এর বাচ্চা কিছু পারে না, বা নুরানি ক্লাস। অথবা কৃষক ভাই একটা রিক্সাওয়ালা ভাই আছে, স্যার আমি তো দুবাই যাবো, কাতার যাবো, যাবো, আপনি কি দিয়ে শিখাবেন? যেখানে যারা উপস্থিত অনেকেরই বড় ভাই, চাচা, মামা, বাবা কেউ তো উদ্দেশ্য আছে না? কাজের পাশে প্রাপ্ত তো এই যে প্রাপ্ত অনেকেরই আছে। আমি কিন্তু সারা দুনিয়া থেকে বাংলা মাধ্যমে SMS পাই। তোমার বাবা না ভাই কি আছে দেশে? বড় ভাই মাশাআল্লাহ। কোয়েত না দুবাই? সৌদি আরবের নাম পাম না ঢাকা না জেদ্দা অবশ্যই। এখন আমি সারা দুনিয়া থেকে SMS পাই, স্যার কুয়েতে আছি, যে সৌদিতে আছি, আমাদের অনেক কষ্ট করতে হয়। কিন্তু বাড়াতে আসি না, কষ্ট করতে হয় অনেক কষ্ট, কিন্তু বেতন কম। আর ইন্ডিয়ানরা ইংলিশ মানে ওরা হলো বস, ম্যানেজার, সুপারভাইজার, ওদের কষ্ট কম, বেতন বেশি। আচ্ছা, এখন তো
আমরা একটা এই যে আমি জিরোর দিকে আমরা ইংলিশ করবো, প্রথম দিন আমরা কিছু পারি না, কেজির বাচ্চা। আর সবাই তো আমার সাথে বলো আমি, আবার সবাই সবাই তো আমার সাথে ধরে ধরে আমি, আমি, আই, যাওয়া, গো, আমার সাথে আমি যাই, আমি খাই, I get, সেটা শুরু হলো। এতটুকু কিন্তু পদ্ধতিতে বাংলাদেশে কি হয়? I হলো pronoun, pronoun-এর একটা প্রকার আছে। গো হলো বার, বাংলা শব্দ ভেদ আছে। ছোট বাবা, ভার্ব সংস্কৃতির ভেদ আর প্রকাশ কি? এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতে বাঙালির জীবন। সবাই আমার হাতের দিকে তাকাও, আমার সাথে বলো, যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ, যেভাবে মাতৃভাষা সেভাবে অন্য ভাষা। বাংলার মধ্যে যদি আমরা ইংলিশ শিখতে পারি, ইংলিশ শেখা কি কঠিন হবে না সহজ হবে? এখন সবাই যার যার হাতের শিটের দিকে তাকাও, একটা শিট সবাই দেওয়া হয়েছে, ওইটার দিকে তাকাও। আমি বাংলাটা পড়বো, তুমি দেখে দেখে ইংলিশটা পড়বা। আমি, তুমি ইংলিশটা, তোমরা ইংলিশটা। আমরা যাওয়া, দেখা, খাওয়া, দৌড়ানো, ধরা। এইভাবে যদি বাংলা অর্থ উচ্চারণ দেওয়া থাকে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে যে শিখবে আর যিনি শিখাবে দুজনের কাছ থেকে কি হবে? অনেক সহজ হবে না? আচ্ছা, আমাদের নিচের অংশে সবাই যাও। নিচের অংশে আমি বাংলাটা, তোমরা ইংলিশটা। আমি যাচ্ছি, আমি করছি, আমি করছি, আমি লিখছি, আমি খাচ্ছি, আমি দৌড়াচ্ছি। যতটুকু বললাম কঠিন না সহজ? এই সব জিনিসটা খুবই সহজ। হ্যাঁ, এই সব জিনিসটা বাংলাদেশে কিভাবে হচ্ছে? আই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাভ, এর পরে বিমান, এর পরে কন্টিনিউয়াস টেন্স সাথে আইএনজি, তাই রুল দিয়ে পড়া হয়। কি দিয়ে? বলে পরীক্ষার হলে পরে যাইয়া ভুল যত রুল। আমার সাথে বলো, যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতিটাই কিন্তু আমি বলছি সারা দুনিয়ায় 5000 ভাষা, সারা দুনিয়ার মানুষের মাতৃভাষা শিখে কেউ কি গ্রামার দিয়ে রুল দিয়ে শিখে? আমি আমার নিজের মায়ের ভাষায় তো ব্যাকরণ দিয়ে শিখি না, আরেকজনের ভাষা গ্রামার দিয়ে শেখাতে কি সহজ হবে না কঠিন হবে? বুঝেছেন তো কি লাগতেছে? আচ্ছা, এখন সবাই একটু আমার সাথে বলো আই অ্যাম গোয়িং, আমার সাথে বলো আম গোয়িং, আবার বলো আম গোয়িং, কাঁঠাল গোয়িং। ব্রিটিশ আমেরিকা ওরা আই অ্যাম গোয়িং এত ভিতরে ভিতরে বলে না, ওরা জোড়া লাগায় দেয়, বলে বিদেশিদের কথা বোঝাটা বাঙালির জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। বাঙালির জন্য অর্ধেকটা ধরার ভিতরে যে বইয়ের মধ্যে আই কমা এম লাগে। আমার সাথে বলো আম গোয়িং, আম গোয়িং, আম ডুইং, আম ডুইং, আম রানিং, আম রানিং, আম সিং, আম সিং, আম। আচ্ছা, এখন আমার সাথে বলো দুই, দুই, ইংরেজি কি? আমার সাথে বলো টু, পরের পেজ উল্টা পেজে এ বি সি ডি তে আছে, ওখানে নিচে লাইনে দেখো টি এর নিচে উচ্চারণ কি লেখা? টি না টি, তাহলে টি, টি, কালাগাড়ি আছে না? কালাগাড়ি না খালাগাড়ি? কোঙ্গা না কোঙ্গা? কাকুঙ্গা না খেতুঙ্গা? যেটা আমাদের দেশে বলা হয় টি, আসলে এটা সহি মাত্রাস কি? টু ফাইভ বলে টি, টি এর উপরে দেখো ও লেখা আছে, ওই উচ্চারণ কি লেখা? সে বলো আও, ও ও ও চিপা লাগে, চাপ লাগে। ব্রিটিশ আমেরিকানরা খালি চাপাটা বলে, এত সে বলো আও, আমার সাথে বলো না, ও কি শিখছি আমরা? আচ্ছা, এখন সবাই তো আমার হাতের দিকে
থাকবা সবাই আমার সাথে বলো ইট ইজ আ বুক ইটস আ বুক ইট ইজ না ইটস এটা বলা সহজ ইটস যেটা সহজ ওটাই ভাষা ইটস আ বুক ইটস আ রুম ইটস আ ক্লাস ইটস এখন আমার সাথে বলো কলম কলম বলেছি আমার সাথে বলো পেন পেন বলছি পেনও বলি ওরা দুটোর মাঝখানে দুই ঠোঁট জোড়া লাগাও জোড়া লাগায় খেলাও আমি কত করো পি পি বাবা পি পি হয়েছে পি আগে জোড়া লাগাও হ্যাঁ বলো জোড়া লাগাও হ্যাঁ জোড়া লাগাও হ্যাঁ আসলে পেন সবাই বলো ইটস আ পেন ইটস আ পেন আচ্ছা সবাই আমার সাথে বলো এটা কি একটা কলম সবাই বলো এটা কি একটা কলম সবাই বলো ইজ আ পেন ইজ ইট আ পেন জোড়া লাগাই আমার সাথে বলো ইজ ইট আ পেন ইজ আ পেন এটা কি একটা কলম বইটাকে জিজ্ঞেস করলাম এটা কলম আসলে ইজ ইট আ পেন no it's not a pen it's not a pen এটা কলম না it's not a pen কিন্তু but it's a book is it a pen no it's not a pen but it's a book একটা বাক্য যদি একটা কেজির বাচ্চা একটা কৃষক ভাই প্রযুক্তি করতে পারে তার সহজে না আমাদের পদ্ধতিটা সবই হয়ে আছে আর আমি কি বলছি নাকি ইজ হইল ফাইনাইট পার্ট পার্ট হইল কনজাংশন পার্ট হইল ইন্ট্রোডাক্টিভ আমি কোন গ্রামার বলছি আমি কোন নাম বলছি আমার কোন নাম দরকার নেই আমার তার নাম মানে ভাষা মানে কি এখন ওই বইয়ের নিচের অংশে সবাই দেখো আমার হাতের দিকে সবাই তাকাও একটা বই দেখাচ্ছি সবাই আমার সাথে বলো আমার দিকে তাকাও আমার সাথে বলো ইংলিশে জিরো আমার সাথে বলো এই বইটি হলো ইংরেজি শেখার বই ভাষা শেখার বই কি শেখা তোমরা এই যে স্কুল কলেজ জীবনে এই বই পড়তেছো ওটা গায়ে লাগাছে কি লেখাছে এন্ড কম্পোজিশন হয় গ্রামারের পাঞ্জাবি লেকচার চুপচাপ কবুতর দেখবা কপি জননী হ্যাঁ পাতা ক্যাপ্টেন আচ্ছা চিন্তা করো যেই বইয়ের নামই হলো গ্রামার বাঙালি ওই বই পড়লে কি ভাষা শিখবে না গ্রামার শিখবে আজকের থেকে মাথায় ঢোকায় না আমার সাথে বলো আই নিড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ আমাকে ভাষা শিখতে হবে মজার ঘটনা এই বইটা বলতে এই বইটা শুরু হয়েছে একদম জিরো থেকে এ বি সি ডি ঘটনাটা হচ্ছে এই যে এ বি সি ডি থেকে একদম ওদিকে জিরো এ বি সি ডি ঘটনা হচ্ছে একবার এক ভদ্রলোক আসছে ইংলিশ শিখতে ওনার বয়স ৭২ আদিন রাখা ওনার বয়স কত হয়েছে তার মেয়ে আর মেয়ে জামাইটাকে কানাডায় ওই বয়সটার নাম দিয়েছে নাতির বয়স ৫ জন্ম ও লালিত পালিত কোথায় কানাডায় ফলে ওই নাতি কি বাংলা ভাষা শিখছে ফলে বাংলাদেশে অবস্থান করত নাতি দাদি নানা দাদা নাতি সকলেই প্রাণ ভরে বাংলায় গল্প করতে পারে না ফলে দাদা দাদি নানা নাই বিপদে এই ৭২ বছর বয়সে এসে কি শিখতে হবে ইংলিশ এইটা নিয়ে আমরা গবেষণা করে কি করলাম যিনি এবিসিডি ছিলেন না ইংলিশ করতে পারেন না কিন্তু বাংলা করতে পারেন তোমার নানি তোমার দাদি তোমার মাও গ্রামে বসে ঘরে বসে একা একা এই বইয়ের বাংলা অর্থ উচ্চারণ করে ইংলিশে দক্ষ হইতে বাংলাদেশে তো ধারণা আছে বই পড়ে ইংলিশ শেখা যায় না এই ধারণাটা এতদিন ঠিক ছিল প্রচলিত
অনেক করে শেখা যায় না। আলহামদুলিল্লাহ সাইফুসের মাধ্যমে অনেকগুলি বই আসছে যেগুলো ঘরে বসেও বাংলা পারলে হলেও সেই ইংলিশে তথ্য হইতে পারবে, এ প্লাসও পাইতে পারবে, দেশ বিদেশে যাওয়াটা তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সবাই কিন্তু কান থেকে পেয়ে সবাই একটু পেজে পরের পেজে যাও, 3 নম্বর পেজে কি লেখা আছে? হ্যাঁ, মাত্র সবাই আমার সাথে বলুন। 1 বছরে আছে 12 মাস, 1 year has 12 months, 12 months. শিক্ষার দিকে তাকাও, যখন শিখে 1 মাসে আছে 30 দিন, 1 month has 30 days, 1 সপ্তাহে আছে 7 দিন, 1 week has 7 days, 1 দিনে আছে 24 ঘন্টা, 1 day has 24 hours, 1 ঘন্টায় আছে 7 মিনিট, 1 hour has 60 minutes। তো সবাই একটু চিন্তা করো তো, গণিতের স্যার নাম কি জানি? স্যারের নাম এই যে তুমি কি ছোটবেলায় পাইছিলা? হ্যাঁ, আমরা যদি আমরা যারা করোনা যদি আমরা ছোটবেলায় এইভাবে ইংলিশটা পাওয়া যায় তাম এতদিন ইংলিশ কি হয়ে যেতাম, জাহাজ হয়ে যেতাম না। এটা দুনিয়াতে নাই, এটা নতুন আবিষ্কার করেছে আমাদের বইয়ে। কিভাবে আসলে করতেছি একটু মন দিয়ে শোনো যে ওই 2020 সাল যখন করোনার লকডাউন শুরু হলো তখন তো সব বন্ধ হয়ে গেল। কারণ আমি ইংলিশ নিয়ে আমার গবেষণা শুরু করলাম, ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে টেকনাম লিখতে দিয়ে যে কেউ ঘরে বসে বাংলা বলতে পারলে শিখতে যাতে পারে। এই গবেষণা করতে 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 এই যে বইগুলি ছাপা হইলো, ভিডিওতে সংযুক্ত হইলো, হঠাৎ আমার অন্তরে আসলো আরে এই যে ইংলিশ শেখার চূড়ান্ত সহজতম পদ্ধতি, এর চেয়ে সহজ আর হবে না। সহজ আর ভালো করে বুঝে নাও, কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ এটা মানি, আখিরাতে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আর কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে আর কিছু আসবে, ওটা আমি মানব, এটা কি হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো চূড়ান্ত। আর ইংরেজি ভাষা শেখা, কি শেখার? ইংরেজি ভাষা শেখার চূড়ান্ত সহজতম, সঠিকতম, শুদ্ধতম, সাশ্রয়ীতম পদ্ধতি ইংরেজি চলে আসছে। কিভাবে বুঝে যাবেন? কথা খেয়াল করে শুনো। মানে আবার বলতেছি, আমি দাদা কাছে ইংলিশ শেখার সিরাতুল মুস্তাকিম, ইংলিশ শেখার আচ্ছা। ওই মাঝে মাঝে কেউ তো আমার সাথে কথা বলে, স্যার আমার তুমি দোয়া করে আমি ইংরেজি শেখার নিয়ে গবেষণা করতেছি। আমি দেখো ভাই, আমি দোয়া করবো না, আমার দোয়া করে আমার কাজে রাখবো। তোমার পরিশ্রমটা পুরো অপচয় হচ্ছে, তুমি এইটাতে সহজ পারবা না। কেন পারবে বলে দেই, আগে বললাম যে একটা কৃষক ভাই, একটা রিক্সাওয়ালা ভাই আছে, স্যার বলে দুবাই টাকা জমো আমার ইংলিশে না, আমি কি করবো? আমি যাবো, আপনি এই যে শুরু। উনি যদি বলেন স্যার আপনি তো যারা করে পারি না, আপনি সহজ করেন, আপনি কি কাটেন, যাই কি কাটেন, আমি যাই একটি কাগজ করা যাবে, আমি করি, আমি খাই। তাহলে এই যে শুরুটা, এই যে শুরুটা কি? আমি আই, তুমি ইউ, যাওয়াবো, আমি যাই, আই তো, এই যে শুরু। তাও আবার যে এবিসিডি চিনে না, শুধু বাংলা পড়তে পারে, সেও পারবে। তো যখন এই বইগুলি এইভাবে ছাপা হলো, দূর থেকে খেয়াল করো, এই যে দেখতে শান্তি লাগতেছে না? শান্তি আর শান্তি, ভাষা শেখা আসলে শান্তি, কিন্তু বাঙালি হৃদয়ে অশান্তি। যাও যাও শিখতে শিখতে একটু বলি, আল্লাহ তাআলা ভাষা শেখাটাকে এত সহজ করছে। আমরা যখন ভাষা মাতৃভাষা শিখি, আগে কি সরাসরি শিখি, আগে কি এবিসিডি শিখে, আগে কি আলিফ বা তাসা শিখে, দুনিয়ার কোনো মানুষ মাতৃভাষা আগে হরফ শিখে। তার মানে ভাষা শেখা এত সহজ, হরফ শেখা এই এত সহজ জিনিসটারে কত রুল, এই এন্ডা 40টা রুল, কার আগে তা বসিটা বুঝলেন? এই রুল আর রুল বুঝলেন? এত সহজ জিনিসটারে তো এখন আমার অন্তরে আসলো যে আগের দিনে নবীরা নবুয়ত পাইতেন, কলমা দাও দাও তার উপরে কি হয়ে যেত? রোজ হয়ে যেত। আমি ভাষা শেখানো নিয়ে যা পাইছি তবে বইয়ের আকারে মধ্যে কি হলো? যিনি শিখবে আর যিনি শিখাবে দুজনের কাছে কি হয়ে গেল? এত বড় মৌলিক আবিষ্কার এরকম নাফিয়া দুনিয়ায় নাই।
এইটা যদি আমি আমার আল্লাহ দিলে ভাললে এটা যদি আমি সাইন্সের ভিতরে রেখে দেই কিন্তু প্রতিষ্ঠানে না পৌঁছাই তাই আমরা খেয়ালত করা হবে বুঝেছেন। এই জন্য তাহলে একটা সুখবর যে ইতিমধ্যে বহু প্রতিষ্ঠানে এগুলো করাচ্ছে, যারাই করাচ্ছে তাদের বাচ্চাদের ছাত্রদের লেখাপড়ায় মন চলে আসতেছে এবং রেজাল্ট তো অটোমেটিক্যালি ভালো হইতেছে। আবার এই পদ্ধতিতে প্রথম দিনই একটা গ্রামের বাচ্চা আইগো ইউগো ইংলিশ কথা বলা শুরু করে, ফলে এলাকায় একটা তাসির করে, ফলে দেখা যায় ছাত্রও বেড়ে যায়, সবই বেড়ে যায়। এবং স্যারের ছেলে আছে না ক্লাস 4-5 হ্যাঁ নার্সারি রেজাল্ট আছে। এখন সব একটু পরের পেয়ে যাও, পরের 4 নম্বর পেয়ে যাও। অল্প সময় লেখা আছে টেন্স, কি লেখা আছে আন্তরিক জাতিকে টাকা নিচু মালিক খাওয়া হয় কি দিয়ে টেন্স দিয়ে। একবার একটা মজার ঘটনা শুনো। একবার একটা স্টুডেন্ট বলতেছে স্যার আমার বাড়ি খুলনা বাগেরহাটে ফকিরহাটে। সে বললো স্যার আমি গ্রামে বড় হয়েছি, সরকারি স্কুলে পড়তাম, লেখাপড়া হতো না। একটা জিনিস বলে দেই এই যে ধরো এই তুমি একটা প্রাইভেট প্রতিষ্ঠান তাই না, হ্যাঁ এটা প্রতিষ্ঠান তাই না, প্রফেসর বাবা এই যে আপনারা কষ্ট করে বাবার দিকে আসছে, তুমি যদি ধরো এখানে না পড়ে সরকারি স্কুলে পড়তা তোমার কি তোমার বেশি শিখতে পারতা? মানে তুমি প্রাইভেট প্রতিষ্ঠানে তুমি যে একটা কেয়ার পাবা এটা কিন্তু বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে কি পাবা না। আচ্ছা এখন এখন ওই দুই ছেলেটা বলতেছে স্যার আমি গ্রামে বড় হয়েছি, লেখাপড়া হইতো না, সরকারি স্কুলে পড়তাম। 6 থেকে শুরু হয়েছিল স্যারের কাছে দৌড়াইতাম, 6 পড়াতে 6, 7, 8, 9, 10 প্রতি বছর 10 মাস, এর মধ্যে 2 মাস ধরে খালি টেন্স পড়ানো হইতো। 6 এ 2 মাস, 7 এ 2 মাস, 8, 9, 10 একই জিনিস বারবার। কি পড়ানো হইতো সে বলতেছে ডু ডিড ডান গো এন্ড গন, ডু ডিড ডান গো এন্ড গন। তারপরে স্যার যখন প্রেজেন্ট করতেছে সংজ্ঞা পড়াইতেন, ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান রইল। আমি তখন ক্লাসরুমে জানলা দিয়ে আম গাছের দিকে তাকাইতাম, আম গাছে কোনো আমও নাই, কাঁঠাল গাছে কোনো কাঁঠালও নাই, ফল কই গেল। মানে বেচারা মনে করছে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান, সে ফল মনে করছে ফ্রুট, কি বলেছে পরীক্ষার ফল, ফ্রুট না রেজাল্ট। আসলে এটা কিছুই দরকার নাই, সবাই ওই পেজের নিচের অংশে রাখো, ওই পেজের এই নিচের অংশে আমি বাংলাটা বলবো, তোমরা ইংলিশটা আমি বলি আমি যাই আমি গাই আমি দৌড়াই, গান কলমের উপরে আমি লিখি আমি পান করি আমি ঘুমাই। এইভাবে তুমি কখনো পাইছো? কোনো বইয়ে নেই। এটা কোন বইয়ে বাকি জানো? এই যে সবাই একটু এটা সবাই একটু জোরে জোরে বলো, বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার। একটা বইয়ের গায়ে লেখা আছে বাংলা অর্থ বুঝে বুঝে, এইটাই কি জীবনে পাইছো কোনো বইয়ে? যে বইয়ের গায়ে নাই। আচ্ছা এখন এই যুগান্তকারী বইটা শুরু হয়েছে কি দিয়ে? টেন্স, টেন্স দিয়ে। কি দিয়ে? টেন্স। এবং ভিতরে প্রথম 40 পেজ খালি বাক্য আর বাক্য আর বাক্য, ভাষা মানে বাক্য, মানে কি আমাদের ছোটবেলা থেকে বাংলা কথা বলি, আমরা কি শুধু শব্দ বলি না বাক্য বলি? এবং এবং এই যে তোমাদের যেমন কি চাকরির পরীক্ষাতে হোক টেন্স, রাইট ফরম, ভার্ব, সাফিক্স, প্রেফিক্স, যত গ্রামার সব এখানে আছে, কিন্তু বাক্য দিয়ে বুঝেছো? একটা কোনো সন্ধ্যা মন্দা এই মানবি এখন সবাই একটু হাতের দিকে তাকাও। এই দুইটা সবাই হাতের দিকে, এই দুইটা বই হলো ইংরেজি ভাষার ফাউন্ডেশন। ইংরেজি ভাষা দিয়ে একটা 10 তলা বিল্ডিং, ফাউন্ডেশন দিয়ে 10 তলা একটা 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 অতএব এনডিআরসি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা, চাকরি পরীক্ষা এবং এই যে লাখ লাখ পরীক্ষার্থী কি করতেছে খারাপ করতেছে ইংলিশে। এই যে মাস্টার নিউটন কোম্পানি ইংলিশ করে মাস্টার নাম শুনছো না? হ্যাঁ ওই তো একদম বলে দিই সমস্যাটা কি। মাস্টার ওই ছেলেটা জাহাঙ্গীর অনেক কিছু জানে, অনেক বিদ্যা বুদ্ধি, কিন্তু মাস্টার বইটা হজম করা জেনারেল ছাত্রদের সম্ভব না। তো যদি এই দুইটা বই হলো ইংরেজি ভাষার ফাউন্ডেশন, ইংরেজি ভাষা দিয়ে আচ্ছা 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন কি 10 তলা একটা কিন্তু তুমি যে 6 আবার যে 10 আবার তোমার চাকরি পরীক্ষা
ফাউন্ডেশন ভিন্ন হবে নাকি হবে একটা আছে। এবং এই যেগুলো যখন ক্লাসে পড়ানো শুরু হবে প্রতিদিন যদি লেখাপড়া কম চলে আসবে, রেজাল্ট ভালো হবে। আর বোর্ডের বই, সাবজেক্টের বোর্ডের সরকারি বই 6, 7, 8, 9 বোর্ডের বই ওটা তো ঢাকা শহরে টিচাররা তো পড়ায় না, বুঝলেন একটা। হ্যাঁ, বোর্ডের বই অটোমেটিক এগুলা কত। আচ্ছা, এখন ওই মূল সমস্যা ধরা দেয় ওই যে এখন আমাদের দেশ 17 কোটি বাঙালি, খুব মজার একটা জিনিস আমি বলবো, 17 কোটি বাঙালির আমরা 16 কোটি মোটামুটি 90 লাখ ইংলিশে দুর্বল। মানে একটা দেশের এত মানুষ ইংলিশে দুর্বল, এটা একটা আজব ব্যাপার না? মানে এটার মূল অপরাধী, মূল ফাঁসির আসামি এই বইগুলা। এই এটা সবাই একটু মন দিয়ে, খুব মজার ব্যাপার যে বোর্ডের 5টা বই 1, 2, 3, 4, 5 এই 5টা বই কি ইংলিশ পড়তে ছোটবেলায় পড়ছো না? হ্যাঁ, এই 5টা বই সরকার ফ্রি দেয়। কি দেয়? ফ্রি বিশ। খুব মজার ব্যাপার, মন দিয়ে শোনো। এই যে 1, 2, 3, 4, 5 ইংলিশ পড়লে এই বোর্ডের বই যদি কোনো বাংলা অর্থ আছে? তুমি বাবু কি বলতেছে 6 না 2 তে? 3 তে। তোমার আসলে কোনটা তোমার? ওই যে 3, ওই যে 3 এই বইগুলিতে কোনো বাংলা অর্থ আছে? তোমরা পড়ছো না? বাংলা অর্থ নাই। কেন? এটা খুব মন দিয়ে শোনো। বাংলা অর্থ নাই কেন নাই? অক্সফোর্ড ভার্সিটি থেকে অভিনয় দিয়েছে। কিনা দিয়েছে? অভিনয় দিয়েছে যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ। ইংলিশ দিয়ে তুমি ইংলিশ দিয়ে, মানে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, আমেরিকা, ইংল্যান্ডের যারা সাদা চামড়া হিসাব বিজ্ঞানী, ওনাদের একটা মতবাদ আছে, একটা ভুল মতবাদ। ওনারা বলেন যে মাতৃভাষা হারাম, হ্যাঁ এটা চলবে না, ইংলিশ দিয়ে ইংলিশ শিখো, ইংলিশ দিয়ে। আমি বলি যে না, এটা তো ভুল কথা। তুমি চাইনিজ দিয়ে চাইনিজ শিখতে পারবা। এই কথা ইতে মই দেশকা ইচিনি সা শিয়ন কো শিখিনা না আছি কুদাসাই কর্মে চোচা এক নাই তারপরে শিখছে। হ্যাঁ, আপনি কি বলবেন স্যার? বাংলা পারেন, আপনি বাংলা দিয়ে বুঝাই দেন। অক্সফোর্ড ভার্সিটি অভিনয় দিয়েছে বলে বাংলা ঢাকা শহরে বোর্ড অফিসের উন্মুক্তা, তার মানে সরকারি লেখক কিন্তু ওই অভির উপরে আমল করে বাংলাদেশের বোর্ড পরিবর্তিত কোনো বাংলা অর্থ নাই। এই কারণে জীবনের প্রথম 5 বছর টেকনাফ থেকে তেতুলিয়া কোটি কোটি ছেলে পেলে গত 55 বছর ধরে কিছু শিখতে পারতেছে না। আর আরেকটা তো বললাম যে 1 থেকে 5 এটা হলো ফাউন্ডেশন। দেখি ফাউন্ডেশন যদি দুর্বল হয়, হাই স্কুলের টিচার যতই ভালো সুন্দর করতে পারবে আর কিছু করতে পারবে না। এখন আসল মজাটা মানে এই যে 2, 3, 4, 5 এর বইয়ে 2, 3, 4, 5 এর বইয়ে শুরুতে এক পেজ বাংলা আছে, স্যার এটা কি আছে? লেখা আছে নির্দেশনা। কি লেখা আছে? মানে এটা খুব মজার জিনিস। পুরা বইয়ে হলো ইংলিশে, এক পেজ হলো বাংলা, যে নির্দেশনা। কি লেখা আছে? মানে কিভাবে পড়াইতে হবে, কিভাবে পড়াইতে। এই কথাটা কি ছাত্রদের জন্য না টিচারদের জন্য? এই কথা তো ইংলিশে দিল না, ইংলিশে দিল পুরা বইয়ে এক পেজ বাংলা, তাদের জন্য, টিচারদের জন্য। তার মানে কি, যদি এটা ইংলিশে দিত তাহলে টেকনাফ থেকে দেখতে লক্ষ লক্ষ সরকারি প্রাইমারি টিচার ওনারা এই এক পেজ ইংলিশ করে অর্থ বুঝতো না, আগে কি বলা হলো। আমি একটা সরকারি স্কুলের টিচার, অনার্স মাস্টার্স পাস, মিনিমাম ইন্টারমিডিয়েট, আমি এক পেজ বুঝি না। তাহলে আমার বাচ্চারা, আমার ছাত্রছাত্রীরা এটাকে বুঝবে। সুখবর হলো, বলে বলেছে একটা সুখবর হলো, আমরা ইতিমধ্যে আপনি গত মাসেই এই যে বোর্ড বইগুলা আমরা কি করছি ইতিমধ্যে, এই বোর্ড বইগুলির বাংলা করে ফেলছি। কি করে ফেলছি? ইতিমধ্যে সরকারি হেডমিস্ট্রেস, হেডমাস্টার, অফিসার যারা এই বইগুলি দেখছে তারা খুবই দোয়া করছেন যে আপনি আমাদের উদ্ধার করবেন। আপনার গ্রামে গঞ্জে জেলায় জেলায় আপনার ইংলিশে দুর্বল, এই সরকারি বই পড়ে কত কষ্ট। আর বাচ্চাদেরকে 1 থেকে 5 যতই বকা দেয়, বাসায় একেবারে বই ধরতে চায় না। কেন? কোনো বাংলা অর্থ নাই, কোনো বাংলা অর্থ নাই। এই যে এই বোর্ডের বইগুলো এগুলাই আচ্ছা, আরেকটু বলে দেই। আর এই যে এই বইগুলা
ইতিমধ্যে বহু জায়গায় পড়াচ্ছে এবং বিভিন্ন ডিসি ওসি ইউরোপিয়ান যারা এই বইটি যারা পাইছে তারা 3 দিন পরেই ফোন করে স্যার আমার বাচ্চা 5 পরে 7 এই বই ধরতে চাইতো না, কিন্তু আপনাদের বইটি পাওয়ার পরে 3 দিনের মধ্যে সব মন দিয়ে পড়ে হয়েছে। কেন? বাংলা অর্থ আছে, কি অর্থ আছে? বাংলা অর্থ। আচ্ছা, ফাইনালি আরেকটু বলে দেই এখানে ক্লাস 10 আচ্ছা সবাই একটু 9 10 এ কারা একটু হাত তুলো। 9 10 আসো কে 9 আর 10 আচ্ছা ঠিক আছে। আর 8 থেকে আসো 8 এর অনেক আচ্ছা 7 এ সবাই একটু 6 নম্বর তোমাদের একটা বোর্ডের কোশ্চেন করাই দেই। 6 নম্বর সার্টিফিকেট 6 নম্বরে সবাই একটু 6 নম্বর পেয়ে যাবে, কিন্তু পরীক্ষার কোশ্চেন। সবাই একটু আমার সাথে বলো পানিশমেন্ট। পাইছো সবাই? আমার সাথে বলো পানিশমেন্ট। Disastrous. Dash. The child's growth. এটা বোর্ডের কোশ্চেন, ওই খুচরা ফ্রেন্ড খুব খেয়াল করো। 2 লাইন নিচে শব্দের অর্থ সবাই আমার সাথে বলো ডিজাস্টার। আর অর্থ কি? বিপর্যয় বা বড় বিপদ। তার নিচে আমার সাথে বলো গ্রোথ। আর অর্থ কি? বৃদ্ধি। সবাই বলো বৃদ্ধি। তার নিচে আমার সাথে বলো ডিজাস্ট্রাস। তার দিকে বাংলা অর্থ কি লেখা আছে? বিপর্যয়মূলক বা ক্ষতিকর। আচ্ছা, তারপরে সমাধান, এটা খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনী শ্রেণীর ঠিক আছে, তারপর তুমি একটু বলো তো বাক্য জন্য শব্দের এই 2 লাইন সবাই ভালো করে খেয়াল করো। এইভাবে সলভ করা যে বাক্যটা দেওয়া ছিল ওইটার বাংলা অর্থ কি? সবাই বলো শাস্তি হলো ভীষণ ক্ষতিকর শিশুর বৃদ্ধির জন্য। শব্দের ইংলিশ কি? শূন্যস্থানে কি হবে? এই যে এটা কি কোনো গ্রামার বা রুল দিয়ে ব্যাখ্যা না অর্থ দিয়ে ব্যাখ্যা? এই যে মূল হলো অর্থ, এটা রাইট ফর্ম অফ ভার্ব সাফিক্স তুমি যত কোশ্চেন অ্যাপ্লিকেশন আর্টিকেল তুমি ইজিলি পারবা যখন তুমি অর্থ বুঝবা। কি বুঝবে? আর তার নিচের অংশে সবাই আমার সাথে বলো 2 লাইন নিচে আমার সাথে স্মোকিং can be disastrous for the body. জন্য সবাই আরেকবার বলো স্মোকিং। কিং না বলো কিং। আমরা কে বলো কে স্মোকিং। তিন নম্বরে যাও লাউড সাউন্ড can be না বলো can be can। আসলে আমরা শিখছি can না বলো can। আমার সাথে বলো to be English can। got English আমরা বলো car না বলো car can be dangerous for health. In number adulterated food can be dangerous for health. এইভাবে একই ধরনের 8টা বাক্য দেওয়া আছে, সবই পরীক্ষার কোশ্চেন। যখন স্টুডেন্ট এই একই রকম বাক্য কয়েকবার করবে তখন অটোমেটিক মাথায় ঢুকে যাবে। এবং এটা আমাদের এগুলা আবার আমাদের এই যে এইচএসসি আবার হাতের দিকে যারা 9 10 8 9 10 এত দিকে যেগুলো পড়লে বেচারাদের রেজাল্টটা প্রচলিত বইয়ের থেকে সবই ভিন্ন, সবই কি ভিন্ন। আচ্ছা, ফাইনালি আরেকটা জিনিস কি করে দেই ইয়েস একটু আচ্ছা ধরো এই আমি একটা তোমরা এখন থেকে নিয়মটাকে বড় করো, নিয়মটাকে কি করো এবং তোমার জন্য দেশ বিদেশে ভালো হবে, ভালো জায়গায় যাওয়া, দেশ বিদেশে যাওয়া সহজ হবে, ইংলিশে দক্ষ হইবে। বেশি কি করলে এবং দক্ষর পদটা আমি আজকে ধরাই দিলাম, দক্ষর পদটা কি করলাম ধরাই দিলাম। আচ্ছা, এখন ওই একটা
স্কলারশিপ। ধরো তুমি যদি এই বয়সে 1 বছরের জন্য বিদেশ যেতে পারো আমেরিকান সরকারের খরচে, তবে আপত্তি আছে? আর যারা একটা স্কলারশিপের খবর দিতেছি, প্রতি বছর 30 জন, কয়জন? 30 জন ছাত্র ছাত্রী যাদের বয়স 15 থেকে 17, কত থেকে কত? 15 থেকে 17। যেমন তোমার বয়স কত? 14, 15, এটা কি কত? 17। যাদের বয়স 15 থেকে 17 আমেরিকান সরকারের খরচে আমেরিকান এম্বাসির মাধ্যমে 1 বছর আমেরিকায় করতে যেতে পারে। এই স্কলারশিপটার দাম হলো, সবাই আমার সাথে বলো ইয়েস, সবাই বলো ওয়াই দিয়ে ইউথ, ই দিয়ে এক্সচেঞ্জ, এস দিয়ে স্টাডি, এস দিয়ে স্কলারশিপ। সংক্ষেপে বলা হয় ইয়েস। এগুলো আমার সাথে বলো প্রেসিডেন্ট কেনেডি। এটা গুগলে অনলাইনে ইয়েস লিখে সার্চ করলে সব তথ্য পাওয়া যায়। এটা আমিও জানতাম না। তো এটা আমার ছোট ভাই থেকে আমেরিকায় জন্মগত নাগরিক, গত 25 বছর ধরে ওখানে টিচার। তো 2019 সালে ওর বন্ধু বান্ধবদের জানাইছিল যে সবারই ছেলে মেয়ে আছে, হয়তো চেষ্টা করতে পারে। আমার বউ জানাইছিল ছোট ভাতিজিকে। ছোট ভাতিজি মানে হলো আমার ছোট মেয়ে। ও তখন 8-এ মাত্র 9-এ উঠছে। ও তখন নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করে, তারপরে প্রায় 1 বছর ধরে অনেক ইন্টারভিউ হয়, অনেক অনলাইন অফলাইন গার্জিয়ান দিতে হয়। শেষে ফাইনালি সিলেক্ট করে 2021-22 সাল প্রায় 30 জন, এই 1 বছর আমেরিকায় পড়াশোনা করে আসছে। 30 জন ফ্যামিলিতে থাকে। আমেরিকান যিনি মহিলা, উনি হোস্ট মাদার হিসেবে দেখাশোনা করেন এবং খুবই নিরাপদ। তো এখন একটা মজার জিনিস যেটা আসার পরে ক্লিন করতেছে যে আমেরিকান যারা ছাত্রছাত্রী যারা কিনা সাদা চামড়া, এরা প্রতি মাসে 1 বার করে মানসিক ডাক্তারের কাছে যায়। কার কাছে যায়? এবং যারা যায় না ওরা ভাবে যে মেয়ে হলো পাগল, এগুলো কি কেন যায় না? যদি বলি যে আমাদের কত সৌভাগ্যবান, আমি তো 1 বছর জাপানে ছিলাম পড়াশোনার জন্য। পৃথিবীর অন্যতম ভদ্র মানুষ হলো জাপানিজরা। আসলে খুবই ভদ্র, দেশটা খুব সুন্দর, নিরাপদ। পৃথিবীতে বেশি আত্মহত্যা করে কোন দেশ? সুইজারল্যান্ড আর জাপান। মানে পশ্চিমা জগতের পুরো জ্ঞানে গুণে সম্পদে বিজ্ঞানে উন্নত হয়েছে, কিন্তু বেশিরভাগেরই মনের শান্তি। কেন? এরা মৃত্যুর পর জীবন এরা কিছুই বিশ্বাস করে না। ওরা হবে যে দুনিয়ার জীবনটাই সব। ফলে যখন একটা কষ্ট, একটা ব্যর্থতা বা কিছু একটা ভাবে মনে করে যে জীবনটা ফিনিশ মাই লাইফ, এভরিথিং উইল ফিনিশ, জীবনটাই শেষ করে দেই, সবই শেষ হয়ে যাবে। আত্মহত্যা করলে সবই শেষ হওয়া শুরু হলো যতটুকু জানি ইসলাম, তাই না? আচ্ছা, আমার সংস্কারটা একটু বলে দেই যে আসলে লেখাপড়ার মধ্যে একটা মজা আছে। লেখাপড়ার কি আছে? বিশেষ করে বাংলা। তুমি বাংলা যে বই তোমাদের বিশ্বে বিশ্ব পরিচয় আছে না, আরো কত বই, তুমি বাংলা বইগুলা, বাংলা মানে তোমার যে বাংলা ভাষায় তো সব সাবজেক্ট লেখা, তাই না? তো এখন ওগুলা নিজে নিজে করে শেষ করে ফেলতে হয়। মানে শুধু স্কুলের জন্য, ক্লাসের জন্য বসে না থেকে নিজে নিজে কি করতে হয়? গল্পের বই পড়ার মতো বাংলাটা পড়ে ফেলতে হয়। তাইতে তোমার মাথায় কিছু অনেক কিছু ঢুকবে। লেখাপড়ার মধ্যে একটা মজা আছে। কি আছে? মজা আছে। আরেকটু যদি বলে দেই, ছাত্রী অনার্সে কি ম্যাথ, সায়েন্স, একটু যদি বলে দেই, এটা যেন অনেকে ছোট বড় সব, আমি কিছু স্টুডেন্টদের বলি জীবনে কম কষ্টে বেশি আইতে হলে ইংলিশে দক্ষ হও আর সহজ সাবজেক্ট পড়ো, আর্টস নাও। কি নাও? আমি বলি আর্টস পড়া হয় আমলা, সায়েন্স পড়া হয়। ব্যাপারটা হলো বলে দিচ্ছি, বাংলাদেশে গার্জিয়ান আর স্টুডেন্টদের মধ্যে, তোমরা স্টুডেন্ট খেয়াল করো, একটা ভুল প্রবণতা, একটা হুজুগ। এটা কি? আরে আপনার ছেলে অঙ্ক ভালো পারে, মেয়ে মেধাবী, তাহলে কি দিতে বলে? সায়েন্স। আর বড় হইলে ডাক্তার, হলে ইঞ্জিনিয়ার। যেহেতু দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছুই নাই। ফলে সমস্যাটা যে হয়েছে, এত বেশি স্টুডেন্ট সায়েন্স নেয়, ওর যে সিট নাই, কম্পিটিশন বেশি। কেউ জানে, খেয়াল করে না, মেডিকেলে ভর্তি পরীক্ষাতে 1 লক্ষ, সিট মাত্র 5,000।
এরকম অথচ তুমি তোমার সায়েন্সের মেধা নিয়ে ইংলিশে যোগ্যতাও ইন্টারমিডিয়েটে তুমি যদি আর্টসের সাবজেক্ট নাও বা আদিমে, তাহলে তোমার জন্য রাবিতে চান্স পাওয়া একদম সহজ হয়ে যাবে। এই তথ্যটা কেউ আগে মনে করছে হবে একেবারে কেউ ভালো চাহিদা, বিশেষ করে যারা একটু মফস্বল অঞ্চলের ভালো ছাত্র, তাদের অঙ্ক ভালো পারে, স্যার বলাই তুই সায়েন্স কি, এই ছেলেরাই বেশিরভাগই কলেজে হারায় যায়। এই শহরের ঢাকা শহরের বিকারুন্নেসা রাজু কর্মচারী হাজার হাজার ছাত্র কোথাও চান্স পায় আছে। তুমি এখান থেকে যে পারবা, অর্থাৎ তুমি সহজ করে ইংলিশে দক্ষ হও, তোমার জন্য জীবনটা অনেক হয়ে যাবে। ফাইনালি আর বলে দেই, মানে আমার নেক্সট টার্গেট যে তুমি দোয়া করবা যে বাংলায় ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে কোরআন শরীফে, উনি জেলখানায় গেল, কারণ মিশরের বাচ্চা একটা স্বপ্ন দেখলো, স্বপ্ন মোটা মানুষ একটা জীবন গড়ল, উনি জেলখানায় বসে একটা দিন দিলে আগামী 7 বছর ফসল বেশি হবে, তারপরে দুর্ভিক্ষ হবে, অথবা আগেই ব্যবস্থা নিতে হবে। এই ব্যাখ্যাটা মিশরের বাচ্চার কানে যাওয়ার পরে উনি জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালামকে বের করে তাকে মিশর খাদ্যমন্ত্রী বানিয়েছে। সে বলতে আমি টার্গেট করছি বাংলাদেশের ইংরেজি মন্ত্রী হওয়া, কিসের মন্ত্রী, যাতে পুরা জাতি উদ্ধার করা যায়। বুঝেছেন? একটু দোয়া করবেন যাতে আমাদের সিস্টেমটা করো। আর আমার সহকারী আব্দুল হাকিম, তার মেয়ের একটা ঘটনা, ক্লাস 6 এ পড়তো, সে কিভাবে দক্ষ হয়ে গেল ইংলিশে। 2020 সালে যখন করোনা লকডাউন দিল, তখন কিন্তু আমরা সবাই কিন্তু পড়াশোনা আমরা করি নাই। আমি তার ঠিক 2 মাস আগে আমি সাইকোলজি জয়েন করছি। আলহামদুলিল্লাহ জয়েন করার পর যেহেতু লকডাউন দিচ্ছে, স্যার আমাকে ছুটি দিলেন, ছুটি দিল, পাসপোর্ট দিল। এই দুইটা বই পড়লে এই দুইটা বই পড়লে রোল নাম্বার 1 হয়, আর একটা রোল নাম্বার এবং সকল সাবজেক্টে ইংলিশে দারুণ দক্ষ হবে। তারপর হলো আমার মেয়ে এই দুইটা বই পড়ার দ্বারা ক্লাস 6 এর রোল নাম্বার 1 ইংলিশে শতভাগ, ক্লাস 7 এর রোল নাম্বার 1 ইংলিশ শতভাগ, এই রোল নাম্বার 1 ইংলিশে শতভাগ, এরপরে সব ক্লাসে পাস। এখন এই যে দুইটা বই পড়তে হবে, অথচ ওই মেয়েরই 5 পর্যন্ত রোল নাম্বার ছিল 42, 120 জনের এই সেকশনে রোল নাম্বার ছিল 42। কিন্তু এই দুইটা বই পড়ার দ্বারা ওই ইংরেজিতে শতভাগ তো পাই, সাথে অন্য সাবজেক্ট ভালো করে এবং রোল নাম্বার 1 হয়। সেটা কিভাবে? এই দুইটা বই গল্পের মতো মিলে, কিসের মতো করে? গল্পের মতো করে জোরে জোরে সিরিয়ালি পড়ে যাও, গল্পের মতো করে জোরে জোরে সিরিয়ালি পড়ে যাও। যেটা পড়ছে ওই জিনিসটা দেখে দেখে একটা খাতায় লিখতে হবে। এইভাবে করে 3 মাস 20 দিনে আমার মায়ের মেয়ে আলহামদুলিল্লাহ যেভাবে গ্রহণ করছেন আপনারা, সেই করোনা লকডাউনের পরে ডিসেম্বরে আর রোল নাম্বার 1, অথচ এই আগে রোল নাম্বার ছিল 42। পড়ালেখায় ছিল চরম অনুযোগী। এই দুটো বই পড়ার পরে তার পড়ালেখা বন্ধ, মানে আলহামদুলিল্লাহ। তারপরে সেমিনার একটা কত বিশ্ববিদ্যালয় দুটো বই, প্রতিনিধিত্ব বাজার আল ফাতা, লেকচার, বাংলাদেশ বিচার, অনুপাত, কোনো প্রকাশের বই কিছু পড়ে। কিন্তু অথচ এই দুটো বই রিক্সের বার করতে সেমিনার একটা ডিভিশন, সেমিনার রোল নাম্বার 1 শতভাগ, তারপরে এইটের রোল নাম্বার 1 ইংলিশ শতভাগ। এভাবে করে যখন করোনা লকডাউন করে 6 এ পাস করতে সময় লাগবে, 7 এ পাস করতে তখন ঘটনা আছে। এইটাও যখন ফার্স্ট হলো তখন ম্যামদের ভিতরে কথা কি হলো যে কি ব্যাপার, আমি না এত ভালো স্টুডেন্ট ছিল না, পড়ালেখার মনোযোগী ছিল না, পড়ালেখার মনোযোগী আমার ইংলিশে ভালো, আবার তার মনে করে 1 বছর তখন আমি তো তুমি ইংরেজি শিক্ষক করতে গেছি। তখন ও বললেন স্যার আমি ইংরেজি শিক্ষক ম্যাডাম, এই যে পাসপোর্ট তুলে যাবে তুলে যাবো, এগুলি 3 বার ফলো করতে আমি ইংরেজি বাংলা ছিল শুনলাম। কি বলছে? ইংরেজি বাংলা ছিল শুনলাম। এটা আলহামদুলিল্লাহ এটা হঠাৎ করে ম্যাডাম ওই দুটো বই পড়লেন, ম্যাডাম পড়ে খুব খুশি হলেন এবং এই দুটো বই ম্যাডাম 9 এর সেকশনে সকল মেয়েকে 120 জনকে কেনালেন। কেনানোর পরে এরকম ঘটনা বলছে তো একটা ক্লাসের 50 স্টুডেন্ট আছে, 50 করে কিন্তু এই ক্লাস পাওয়া সব সাবজেক্টে খুব টাফ হবে। আপনারা বলছেন কারণ সবাই সব সাবজেক্টে ক্লাস পাইছে, আবার ইংলিশে শতভাগ, তখন পুরো স্টুডেন্টকে ওরাই বেশি ভালো রেজাল্ট করছে, অনেক বড় স্টুডেন্ট। তারপরে কি হলো দেখেন, সকল টিচার বলতেছেন আপনার কিছু জানি না, এই রেজাল্টের পিছনে ইংলিশ ম্যাডামের কিছু একটা অবদান আছে। তখন ইংলিশ ম্যাডামকে স্কুল থেকে ডিসেম্বর মাসে পুরস্কৃত করা হয়। ম্যাডাম পুরস্কার নেওয়ার সময় বিনোদনে আনলেন, আনার পরে দিলেন এই পুরস্কারের মালিক হলে দিতে হবে। কারণ আমি তো স্কুলের শুরু থেকেই পড়াই,
আমার কাছে কখনোই তেমন ঘটনা ঘটে নাই যে সবাই ক্লাস পেয়েছে, সবাই ইংলিশে ভালো করছে, অথচ এই দুটো পড়ার দ্বারা ইংলিশে দক্ষ হবে, তাদের পড়ালেখার মনোযোগ আসছে, তারা প্রত্যেকেই ভালো করছে। তারপরে এই দুটো বই পড়লে ইংরেজি জানলে পড়ালেখার মনোযোগিতা বেড়ে যায়। আলহামদুলিল্লাহ টেকনিকটা হলো বলছিলাম গল্পের মতো করে সিরিয়ালি জোরে জোরে পড়ে যাবে, আবার দেখে দেখে যতটুকু পড়ছে একবার লিখবে। কথা বুঝছেন তো আপনারা? গল্পের মতো করে সিরিয়ালি পড়ে যাবে এবং ওই জিনিসটা খাতা একটা দেখে দেখে লিখবে। ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট জিনিস যদি একটু আগে আমরা শিখে বললাম আই এম ডুইং, আই এম থিংকিং, আই এম প্লেইং, এটা তো আমার কয়েকবার পড়লে মাথায় ঢুকে যাবে। আমাদের হলো এরকম প্রতি সবকিছুই প্রচুর বাক্য এবং এটা খুব কি বলতেছি, আমি কিন্তু মুখস্থ করতে বলতেছি না। আমরা যে ছোটকালে বাংলা ভাষা শিখছি আমরা মুখস্থ করছি, এটা খুব গুরুত্বপূর্ণ, অপরচুনিটি হয়ে যাবে। আচ্ছা ফাইনালি আরেকটা এই হলো মেসি আর রোনাল্ডো, আফসোস না এরা যখন মারা যাবে কবর গেলে ফুটবল খেলতে হবে, বেচারা যদি ফুটবল খেলতে চায় হ্যাঁ তার কি হেদায়েত লাগবে, কি লাগবে? এই যে বিল গেটস, মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, এরা দুনিয়ার এত কিছু বুঝে, এত ব্যবসা বাণিজ্য, কিন্তু একটা সৃষ্টিকর্তা আছে লোকসি বিশ্বাস করে, তারা আমাদের সব আপনার ফিরে গেছে। এখন ওই যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরের পক্ষে রহমতুল্লাহ একজন বড় ব্যক্তিত্ব ছিলেন, প্রায় 150 বছর আগের ঘটনা। উনি একটা মজলিসে বলতেছিলেন, ভাইরা আপনারা সবাইকে আল্লাহর বন্ধু হতে চান না আল্লাহর ওলি? সবাই বলে হ্যাঁ হযরত আমরা তো আল্লাহর ওলি হতে চাই। স্বামী বললেন আল্লাহর ওলি হওয়ার সহজ উপায় বলে দিচ্ছি, যখনই কোনো অমুসলমান মারা যাবে, কি মারা যাবে? অমুসলমান মারা যাবে, মনে মনে তার জন্য কাঁদবে, ভাববে এই লোকটার জন্য তো আমি কিছুই করতে পারলাম না। তুমি যদি মনে এই ব্যথা দরদ অনুভূতি এই মায়া আনতে পারো, তাইলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। খুব গভীর একটা কথা। তার মানে কি যে এই যে আমরা কত বিখ্যাত, আপনি ইয়াং জেনারেশন কত বিখ্যাত, যে আমরা কত ফ্যান, বেচারা হ্যাঁ ধরো যে মাইকেল যে যত বিখ্যাত ব্যক্তি মেসি রোনাল্ডো, এই যে বিখ্যাত হইতে হইতে কবে চলে গেল, কি যায় কি বেশ করে গেছে। যদি একটু দেখা যায় যে আমার একটা বই, এটা হলো ইন্ডিয়ার, ওনার নাম হলো মাওলানা কালিম সিদ্দিকী। ইন্ডিয়াতে ওনার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান হচ্ছে। বাংলাদেশে উনি অপরিচিত, বাংলাদেশে যেমন জাকির নায়েক বা সবাই চিনেন, ওনার দ্বারা তৃণমূল পর্যায়ে এটা অনেকগুলি খণ্ড, এটার নাম হলো এই যে ভারতীয় মুসলমানদের অভিমান জানানিয়া সাক্ষাৎকার। এটা অসাধারণ বহু ঘটনা। এটা এই তো এখন তুমিও নিয়োগ করলে ভাবতে পড়াশোনা করবো, একটু দেশ বিদেশ যাবো, পুরো অবস্থা তো প্রচুর মুসলমান হচ্ছে। যারাই মুসলমান হয়, আমাদের আরেকটা বলবো ইসলাম, একদম সাদা চামড়ার মহিলা উনি মুসলমান হয়েছেন, ওনার এটা লেখা এই বই উনি শেষাংশে একটা কথা লিখছেন যে আমি জীবনের যত সমস্যা, আমি খ্রিস্টান ছিলাম বা মুসলমান, সারাদিনের সমস্যার সমাধান পেয়েছিলাম, হঠাৎ করে একটা 20 মিনিটের জীবনে একটা বইয়ে বলতেন ইসলাম নিয়ে লেখা, তারপরে মুসলমান হয়েছি। তারপরে উনি বলতেছেন আমার মুসলমান হওয়ার পর তো আমি খুশি হলাম, তারপরে হঠাৎ আমার মনে প্রচন্ড ক্রোধ আসলো, রাগ, কেন আমি তো যেখানে থাকতাম বা পড়ালেখা করতাম অনেক মুসলমানরাই ছিল আমার প্রতিবেশী, কেউ তো আমাকে জীবন ইসলাম নিয়ে কিছুই বলে নাই। অমুসলমান থেকে যারা মুসলমান হয় তাদের মূল অনুভূতিটা হয় যে আমার আশেপাশে যে মুসলমান তারা তো জীবনেও আমার ইসলামের কিছুই করে নাই, তারা এটা নিয়ে খুব আফসোস করে। তুমিও কি করো যে আমি লেখাপড়াটা মন দিয়ে করবো, যাতে আমি দেশে বা বিদেশে যেখানেই যাই আমি খুব ইসলামের কথাও বলবো। আর তুমিও নিয়ম রাখো যে নিয়মটা দিয়েছিলাম আমি বিদেশ যাবো, লেখাপড়া ভালো এটা সহজ, তুমি ভালো করে পড়াশোনা করো। এছাড়া তোমার শিক্ষকরা এখানে তোমার জন্য যে কেয়ার দিয়ে যেটা করেন, তোমার পড়াশোনা, তুমি একটু পড়াশোনায় মন দিলে তোমার দিক থেকে দায়িত্ব পড়াশোনায় একটু মন দেওয়া। তুমি যে সাবজেক্ট পড়ো একটু মন দিয়ে ব্যাপারটা বুঝলেই মাথায় ঢুকে যাবে, মাথায় ঢুকে যাবে, ঢুকে যাবে। আচ্ছা ফাইনালি ঠিক আছে চলো। আর কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে, কোনো প্রশ্ন? আর এই কোনো প্রশ্ন থাকলে ভালো, প্রশ্ন না থাকা মানে হলো আমি সবই জানি আমি কিছুই জানি না। কোনো প্রশ্ন ছাত্র হোক বা কোনো প্রশ্ন থাকলে তোমার নিয়ম কি বলবে, যে কি আপু কি করেন, ব্যবসা করেন, তোমার ইচ্ছা কি করা? শিক্ষক, কোন সাবজেক্টের শিক্ষক? আরবি বা
ইংলিশ, হ্যাঁ চমৎকার। ঠিক আছে, আমি যদি বলে দিই স্যার, এই যে আপনি বলে দিই যাদের ইচ্ছা আমি ভবিষ্যতে ইংলিশ টিচার হব, মানে তোমাদের একটা কাগজ দরকার, কাগজের নাম সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? ইংলিশ অনার্স। কিন্তু ইংলিশ অনার্স করে কিন্তু ইংলিশ শিখতে পারবে না, ইংলিশে অনার্স করতে হবে সার্টিফিকেটের জন্য। বাংলাদেশের ইংলিশ অনার্স কোর্স, ওইটা কি সাহিত্যের কোর্স, কিসের কোর্স? ওইটা পরে ইংলিশ শেখা যায় না। এটা বড় উদ্দেশ্য, এটা তুমি এটা টার্গেট করতে পারে ভবিষ্যতে ইংলিশ টিচার হবে, কিন্তু ইংলিশ শিখতে হবে সাইন্সের বই পড়ে। এবং একটু বলে দেই, এই আমি না ক্লাসেও ওই যে মানে এই বইগুলি পৃথিবীর ইতিহাসে নাই। তুমি এখন থেকে ধীরে ধীরে পড়া শুরু করো, ইনশাআল্লাহ অনেক কিছুই হলো। আর আরেকটু বলে দেই, এমনিতে কেউ কেউ হয়তো শহরে সেদিক আমরা তো কালকে রংপুরে যাবো, ঠিক আছে। আর আজকে বিকেল 5টায় আমাদের এমনিতে বগুড়া একটা অফিস আছে চলেশ্বরী তলা, ওই বাংলা লিঙ্কে রুটি কাস্টমার কেয়ার 5তলায়, ওইখানে আমরা ওখানেই চলে যাবো। ওখানে বিকেল 5টায় ক্লাস আছে ওইখানে। আর তুমি আবার বলতেছি ইংলিশটার পিছনে ট্রেনে পড়ো কি তাই না? ট্রেনে পড়ো, ট্রেনে কি হচ্ছো? আচ্ছা, তুমি সায়েন্স আর্টস সায়েন্স, হ্যাঁ কয়জন তোমরা সায়েন্স? হ্যাঁ 4জন। আচ্ছা ঠিক আছে, ওইটা আজকে যাই। হ্যাঁ বললাম না যে ইন্টারমিডিয়েট যে তোমরা আর্টস কিলাম, তাহলে কিন্তু সহজে আগে একটু মানে এখন থেকে এই তথ্যগুলি না জানলে পরে তো হতাশায় ফাইনালি তোমাদের স্যারের সাথে পরীক্ষা হয়েছিল মাত্র আজকালে 20 দিন আগে ঢাকাতে। তারপরে যে স্যারদের বলছেন গতকাল যোগাযোগ করলাম যে আমরা বগুড়া থেকে রংপুর যাবো, রংপুর থেকে লালমনিরহাট, একটা ওই তকদিরের জামাত, ওই যে ঢাকা থেকে অনেক ওই যে আর্মি পুলিশ জব ট্রান্সফার প্রায় 150 জনের একটা তকদিরের জামাত লালমনিরহাটে যাচ্ছে। ওই তাদের সাথে থাকবো 3 দিন। ওই জন্য আমি এই যে দেখা করে যাই। আর আমরা যারা আমাদের এই পদ্ধতির আরেকটা সহজ জিনিস হলো এইটা পড়ানোর জন্য কোনো ওয়েবসাইট করতে, হ্যাঁ ইতিমধ্যে এটা আর কি করে হলো যে কেউই শিখতেও পারবে, সেটাও পারবে। কিন্তু দাদা What was your